হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড KMW। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝারে একটি সুন্দর ভিডিও শেয়ার করতে চলেছি। এটি হলো আমাদের মহারাসলীলা, বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কৃষ্টি সংস্কৃতির মধ্যে প্রধান অঙ্গ। এই যে আমাদের মহারাসলীলা। বন্ধুরা, আমরা এই রাসলীলাটি বছরে প্রায় 4 বার করে থাকি। এই যে কার্তিক মাসে পূর্ণিমার দিন, আবার আমরা মাঘ মাসের পূর্ণিমার দিন করে থাকি, আর তারপর ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন করে থাকি, আর চৈত্র মাসে দুর্গাপুজো, এই যে লক্ষ্মী পূর্ণিমাতেও আমরা এই মহারাসলীলা পালন করে থাকি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের কস্টিউম দেখতে পাচ্ছেন, এটার অনেক কস্টলি। হ্যাঁ, এক একজনকে এভাবে সাজুগুজু করাতে 4-5 হাজারের মতো ডিমান্ড করে থাকে। এটি আমাদের পিসিমণির রাসলীলা। আমিও একজনকে কস্টিউম পরিয়ে দিয়েছি, আমার কলিগ। যাই হোক, আপনাদের মাঝারে তুলে ধরলাম। কি সুন্দর লাগছে কপিগণেরা, কিন্তু সম্মুখে দেখতে না পেলে হয়তো ততটুকু মনে আনন্দ লাগে না। এত সুন্দর মনে হয় স্বর্গের পরী অপ্সরা। এই যে দেখেন, এদিকে দুর্গাপুজো হয়েছে। দুর্গাপুজোতে এটি মানস ছিল একটা পুজোর সাথে, যে মহারাসলীলা করবে বলে এটি মনোবাঞ্ছনা জাত করে কল্পনা করে দেবী মাকে আরাধনা করে মানস করে থাকে। সেটা পূরণের জন্য আমরা এভাবে করে থাকি। নিশ্চয়ই দেবী মা আর এই যে মহারাসলীলা, সে মহারাসলীলা করলে কিন্তু আমাদের যে মনোবাঞ্ছনা নিয়ে করে সেটা পূরণ হয়ে থাকে নিশ্চিত। তাই অনেক টাকা পয়সা খরচ করে যাদের হয়তো সন্তান নেই, ওরাও কিন্তু মন প্রাণ দিয়ে এভাবে মনোবাঞ্ছনা পূরণের জন্য দেবী মাকে আরাধনা করে থাকে আর এভাবে মানস করে থাকে। দেখেন বন্ধুরা, সবাই কি সুন্দর সেজেছে। আসলে আমি বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। হ্যাঁ, এবার আমাদের এখানে নাচবে রাধিকা নৃত্য। বেশ কিছুক্ষণ করে দেখতে পাবে। ভিডিওটিও বেশ বড় না। আচ্ছা বন্ধুরা, এতক্ষণে আপনারা যদি একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে আমার পাশে থাকেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। হয়তো অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, সেজন্য আমি মনে করিয়ে দিয়েছি। বন্ধুরা, একে অপরকে সাপোর্ট না করলে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো না এই ইউটিউব জার্নিতে। এখানে সবই আমার কলিগ নেচেছিল। আমাদের পাশে শিববাড়িতে নেচেছিল, বারোহর শিববাড়ি। এক একজন স্বর্গের পরীর মতো লাগতো। তাহলে দেখুন বন্ধুরা, শেষ পর্যন্ত এটার পর আমার রাধিকা নৃত্য শুরু হবে। কিন্তু আমার রাধিকা নৃত্য আমি কমপ্লিটলি করতে পারিনি, কারণ চার্জ ছিলই না মোবাইলে। তাহলে দেখুন রাধিকা কি সুন্দর নৃত্য করেছে, ছোট্ট একটি মেয়ে। এই যে রাধিকা নৃত্য করছেন। রাসলীলাটা হয়েছিল দুর্গাপুজোর সপ্তমীর দিন। এটি আমার পিসিমণির রাসলীলা ছিল।
সুন্দর লাগছে রাধিকা। বন্ধুরা, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি দেখতে আপনাদের কেমন মনে হয়, কি উপভোগ করতে পারেন সেটা কমেন্ট